চল বোন। আমার দিদি সবাই চেনে তো আমার দিদিকে। গুড মর্নিং। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমার ইন্ট্রো আমার দিদি দিয়ে দিয়েছে। আজকে হচ্ছে কালকে রাত্রেবেলায় দিদি এসছে। কালকের একটা ভিডিও আমরা বানিয়েছি, আবার আজকের একটা ভিডিও আমরা বানাচ্ছি। আজকে আমরা সারাদিন কী কী করবো সেটা তোমাদের দেখাবো। আর সকাল থেকে এখানে মাইক বাজছিল বলে সকাল থেকে আমরা ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি, সেই জন্য আমরা ইন্ট্রোটা এখন শ্যুট করছি। তোমরা এখন গিয়ে দেখে নাও যে আমরা সকালবেলা থেকে কী কী করছিলাম। তো চলো শুরু করা যাক। চলো লেটস গো। লেটস গো, লেটস গো। I look at you and it's easy to see you are that someone ব্যাড গার্ল। দুধ চা খাই আমি, সকালবেলা গ্রিন টি খাই, ও দুধ চা খাই। অনেকদিন ধরে আমি মাকে বলছি যে আমি পিঠে খাবো, আর আগের দিন মা আমাকে পিঠে বানিয়ে দেয়নি, কারণ সরস্বতী পুজোর বিসর্জন হয়নি। তাই আজ সকাল সকাল আমি মাকে বলেছি যে আমাকে পিঠে বানিয়ে দিতেই হবে। মা আজকে আমাকে ব্রেকফাস্টেই সেদ্ধ পিঠে বানিয়ে দিয়েছিল। আর তারপরে আমি ফ্লিপকার্ট থেকে গ্রসারি আইটেমগুলো অর্ডার দিচ্ছিলাম, আর তার সাথে নলেন গুঁড়োর পেস্ট্রিটা খাচ্ছিলাম। তারপরে এলো আমার দিদির একটা সুন্দর ব্যাগ, যেটা আমি আমার দিদিকে প্যাম্পার করেছি। কেন প্যাম্পার করেছি আমি জানি না, কিন্তু আমি নাকি প্যাম্পার করেছি ওকে এটা কিনে দিয়ে। প্রচুর ময়লা হবে। দেন আমি আর দিদি ব্রেকফাস্ট করে নিলাম পিঠে আর খেজুর গুড় দিয়ে। খুব ভালো লাগলো, অনেকদিন পর খেলাম। এখানে আছে আমাদের পেঁয়াজ, এখানে আলু যেটাকে ম্যারিনেট করা হচ্ছে, এখানে আছে টমেটো, আর এখানে আছে চিকেন ম্যারিনেট করে। এটা হচ্ছে আমার দিদির স্টাইল চিকেন। এটা যে চিকেনটার নাম কি রে? ঠেলাই পড়ে চিকেন। আজকে আমাদের চিকেনের ডিশের নাম হচ্ছে ঠেলাই পড়ে চিকেন। তোকে আমি খুব বিরক্ত রান্না করছি। আজকে আমার দিদি একদমই রান্না করতে চায় না, কিন্তু আমি ওকে বলেছি একটা ব্যাগ কিনে দেবো। সেই খুশিতে আমার দিদি আজকে রান্না করছে। জিরে দিয়ে দিচ্ছি রে, সেই খুশিতে সব। সেই খুশিতে জিরে দিয়ে দিস না, জিরে আমরা খাই না চিকেনে। হ্যাঁ খাই না, ভাল লাগে না, কম খাই না। জিরে দিলাম ভাল লাগে না। দেখি আজকে আমার দিদির ঠেলাই পড়ে চিকেনটা কেমন খেতে হয়। কালকে হসপিটাল আমি দিদি আর বাবা একসাথে খেতে বসি, যদি আমাদের তিনজনেরই ছুটি থাকে। কালকে তো তোর ছুটি। তাহলে তুই কেন যাবি? ডিউটি দেবে তো। দিদি আমাদের ঠেলায় পড়া চিকেনটা তোর কেমন লাগলো? চিকেনটা বানিয়েছি তো আমি, তুই তো বলবি কেমন লাগলো। ওকে আমি বলছি ঠেলায় পড়া চিকেনটা ভালোই হয়েছিল, কিন্তু ওই তুই যেটা গোটা দিয়েছিলি না, তবে আমি দেওয়ার সময় বললাম যে এটা আমার খেতে ভালো লাগে না। কি ছিল এটা? আচ্ছা ভুলে গেছে। ওইটা যেটা দিয়েছিল সেটার জন্য হচ্ছে ভালো লাগছিল, কিন্তু ওটা মুখে এলো দিয়ে বেশ ঝাল ঝাল লাগছিল, ওটা ভালো লাগছিল। আর আজকে দিদির হচ্ছে চিকেন রান্না করার একটু ইচ্ছে ছিল না, তাও দিদি করেছে, সেজন্য ওটার নাম দিদি প্রথমে দিয়েছিল নাথিং চিকেন, তারপরে ওটার নাম দিদি দিয়েছে ঠেলাই পড়া চিকেন। কিন্তু চিকেনটা খেতে ভালোই হয়েছিল, মানে বেসিক আর কি, ঠিকঠাক। বিকালে আমরা ফুচকা খেতে যাবো, যেতেই পারি। ওকে, কারণ আমি অনেকদিন ফুচকা খেতে যাইও নি, আজকে যাবো। ওকে। তাহলে আমরা বিকালে ফুচকা খেতে যাবো। তুমি খুশি দিদি? তাহলে কে খাবে আজকে? আমার বুনু। না, বুনু ফুনু খাওয়াতে পারবে না। আমার দিদি। দিদি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না বল? আমাকে কেউ পছন্দ করে না। আমাকেও করে না রে। না করো, তাও থাকো। দুপুর থেকে আজকে আমি ভাবছিলাম যে আমার একটা ভিডিও আজকে দিতেই হবে, আজকে সেই ভিডিওটা আপলোড করতেই হবে। সেই ভিডিওটা এডিট পর্যন্ত করা ছিল না, এখন আমি বসে বসে সেই পুরো ভিডিওটাকে এডিট করলাম। এখন পুরো ভিডিওটা এডিট হয়ে গেছে, ভিডিওটা আমি আপলোড করতে বসিয়েছি। এখন আমি আর দিদি যাব
এটিএম, অবভিয়াসলি আমার জন্য নয়। দিদি তুই রেডি? ওকে, তাহলে আমি আর দিদি এখন রেডি হয়ে নিই, তারপর আমরা বাইরে যাবো, টাকা তুলবো, তারপরে মেবি ফুচকা খাবো, কারণ দিদি আজকে দুপুরবেলা বলছিল ফুচকা খাবো। দেখি কি করি, চলো। চল বোনটা একবার বল, কিরম করে বললি? আমার দিদি আমাকে বলে চল বোন, আমার ক্যামেরাটা হচ্ছে ফুচকা খাবো, সেজন্য আমি বললাম ফুচকা খাবো। বোন তাহলে টাকা ব্যাগ, তাহলে টাকা ব্যাগ তোকে নিতে হবে বোন। বোন তো টাকা ব্যাগ নেবে না। আমার দিদি চলে এসছে এটিএমে। এটিএমের ভেতর কি ভিডিও করা বারণ? কেউ তো বলছে না আমাদের, সেজন্য আমরা এখানে ভিডিও করছি। এটা হচ্ছে আমার দিদি, সবাই চেনে তো আমার দিদিকে। লোকজন এটিএম নিচে ভিডিও করে না, লোকজন দেখার যে আমি টাকা তুলতে গেছি, তারপর আমার টাকা নেই। কিন্তু কোন একটা এটিএমে একবার ঢুকেছিলাম, যে সেখানে বলছিল যে আমাদের মনে হয় মাথায় হেলমেট ছিল বা কিছু, বলছিল হেলমেটটা খোলা। বাড়ি এসে ভালো মেয়ের মতো আমি সব বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর এতটুকু বিছানাপত্র গুছিয়েই আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। আমি আর দিদি আজকে ডিনারে চিকেন মুড়ি খেয়ে নিয়েছি, চিকেন মুড়ি আর মিহিদানা। দিদি কালকে মিহিদানা এনেছিল, মিহিদানা খেয়েছি আর চিকেন খেয়েছি, দুপুরে হয়েছিল। আর আমার চিকেন দিয়ে মুড়ি খেতে খুব বেশি ভালো লাগে, কিন্তু দিদি চিকেনটা এত ঝাল দিয়েছিল যে আমার মুখটা এখনও প্রচুর ঝাল ঝাল হয়ে আছে। ওই জন্য আমরা নিয়ে এসেছি মিয়ামরের এই চকলেট কেকটা, এর ওপরে একটা গোলাপ ফুল ছিল, যেটা আমি আর দিদি মিলে খেয়ে নিয়েছি। আর এখন আমরা এটা খাবো। দিদি এখন ওই ঘরে চলে গেছে, দিদি কোনো একটা ফোন এসছে কোনো একটা কলিগের, সেজন্য দিদি ওই ঘরে গেছে। এখন আমরা এটা খাবো, তারপরে কি করবে চাই না। তাদের খুব বেশি ডার্ক চকলেট পছন্দ, তাদের এটা ভালো লাগবে, কারণ এটা খুবই বেশি তেতে ডার্ক চকলেট টাইপস। এবার দিদি আর আমি ভাগ করে খাবো। আমি হচ্ছে এডিটিং পৌলমি, যে প্রত্যেকবারের মতো এবারেও ভিডিওটা শেষ করতে ভুলে গেছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার সব ভিডিওগুলো দেখে নেবে। আজকের মতো টাটা।